4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। পদ্মাটাকে পার হয়ে আসুক না। সাবধান হয়ে যাও, আমরা এখনো বেঁচে আছি, আমরা অবসরপ্রাপ্ত সৈনিক। পদ্মাটা পার হলে বুঝতে পারবে যে বিএসএফ এর 6 ইঞ্চি বুলেটগুলো কিভাবে যাচ্ছে। গরুর গাড়ি আবার হেডলাইট, যাদের জন্ম ভারত থেকে, যদি না থাকতো তারা আজকে এখনো পর্যন্ত পাকিস্তানের চাবুক খেত। তারা আমরা বলছে ভারতবর্ষ দখল করবে। ভারতবর্ষ দখল, কলকাতা দখল করে পদ্মাটাকে পার হয়ে আসুক না। পদ্মাটা পার হলে বুঝতে পারবে যে বিএসএফ এর 6 ইঞ্চি বুলেটগুলো কিভাবে যাচ্ছে। আর ওরা কি দখল করবে? ভারতবর্ষে প্রায় কোটি আমরা মুসলিম আছি। আমরা যদি বাংলাদেশকে দখল করে নেবো, গোটা দেশটা আমরা দখল করে নেবো। অন্যায় করছে বাংলাদেশ। যারা সেনাপ্রধান যারা আছেন অন্যায় করছেন, তাদের জানা উচিত যে যে আশা নিয়ে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল ভাষার দৃষ্টিভঙ্গিতে, জাতের দৃষ্টিভঙ্গিতে পাকিস্তান হয়েছিল, কিন্তু ভাষার দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ হয়েছিল। আজকে সে বাংলাদেশকে ভারতবর্ষ স্বাধীন করেছে এবং ওখানকার যারা সনাতনী যারা হিন্দু আছেন তারা আমাদেরও ভাই, তাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে আমরা বলছি অবিলম্বে তারা বন্ধ হোক। কারণ কোরআন কখনো বলেনি যে কোনো ধর্মকে ম্যাচ করে দিতে। মোহাম্মদ কখনো বলেনি যে তুমি মন্দির ভেঙে দাও, এটা কথা কখনো বলেনি। তুমি তোমার ধর্ম করো, অপরকে অপর ধর্ম করতে দাও। এটাই যদি কোরআনের বাণী হয়, তাহলে কি করে আমরা যারা মুসলিম, যারা ইসলামকে বিশ্বাস করি, যারা মোহাম্মদ রসুলকে আমরা বিশ্বাস করি, যারা আল্লাহকে আমরা বিশ্বাস করি, তারা এই ভাষায় এই কথা বলতে পারি আমরা? এটা অন্যায় করেছে। যেটাই বলছে, যারাই বলছে, বাংলাদেশের যে নাগরিক বলছে অন্যায় বলছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষের সাথে মিলেমিশে থাকুক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বাংলাদেশে উন্নতি করুক, এই আমরা আশা রাখি। আমরা বলছি তো যে দেখুন, একটা জায়গায় মাথায় রাখতে হবে যে শান্তি আমরা চাইছি। যার কি আমাদেরকে উচিত, যারা ধর্ম, যারা আমরা মেজরিটি, তাদের মাইনরিটি রক্ষা করা, বড় ভাই ছোট ভাইকে রক্ষা করা, দাদা বোনকে রক্ষা করবে, এটাই তো সংস্কৃতি, এটাই তো কালচার। যে দেশের যে নাগরিক সংখ্যালঘু আছে তার বড় দাদাদের উচিত তাদের ভাইদের সাহায্য করা এবং মিলেমিশে থাকা। বাংলাদেশে 2-4টে কথা বলছে পাকিস্তানের উস্কানিতে, এ বলে লাভ হবে না, এতে বাংলাদেশের ক্ষতি হবে। বাংলাদেশে যত তাড়াতাড়ি তারা এইটা বুঝতে পারবে তাতে তাদের মঙ্গল, তাদের দেশের মঙ্গল। কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে প্রচুর অর্থ যায় বলে, অনেক কিছু রপ্তানি করি বলে বাংলাদেশটা চলছে। আজকে ভারতবর্ষে মেডিকেল থেকে, খাদ্য থেকে, কৃষিজাত পণ্য থেকে, বস্ত্র থেকে, ওষুধ থেকে, এগুলো যদি ভারতবর্ষ বন্ধ করে বাংলাদেশের অবস্থা কি হবে? পাকিস্তানের ক্ষমতা নেই। কারণ যে পাকিস্তান দুটো রুটির জন্য, 2 কেজি আটার জন্য লাইন দিয়ে খুনাখুনি করে, সে পাকিস্তান কি খাওয়াবে বাংলাদেশকে? অতএব বাংলাদেশের মানুষের, সবাই বলবো না, কিছু মানুষের, যারা মৌলবাদী বলবো, যারা মানুষে বিভেদ চায়, কারণ এদের কোনো জাত ধর্ম হয় না। উগ্রপন্থী যেমন কোনো জাত ধর্ম হয় না, তেমন যারা মৌলবাদী, যারা বিদ্বেষের কথা বলে, যারা রসুলকে মানে না, যারা কোরআনকে মানে না, তাদের কোনো জাত ধর্ম হয় না।